করছি ওল চিংড়ি। দেখুন ওলটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর আলুটাকেও একটু, যেহেতু আলুটা চন্দ্রমুখী আলু, সেটা তো আমি একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি ওল চিংড়ি করার জন্যে। আর আপনার চিংড়ি মাছ নিয়েছি, সাথে নিয়েছি আপনার এই যে মশলাগুলোর মধ্যে জিরে আছে, টমেটো আছে, রসুন অবশ্যই দেবেন, আর এলাচ আছে, আদা আছে, আর তেজপাতা আছে। এই কটা মশলা হচ্ছে ওল চিংড়িতে পড়বে। রসুনটা দিলে এটা অনবদ্য লাগবে, এবং তেজপাতা বাটা, এগুলো সব আমি একসাথে বেটে নেব। বেটে নিলে আমি ওল চিংড়িটা স্টার্ট করছি। চলুন এবার তাহলে আমরা মূল পর্যায়ে চলে যাই। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার এই যে ওলটা একটু ভাপিয়ে রেখেছি, ওল একটু ভাপিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন ওলটা একটু ভাপিয়ে রেখেছি, একটু নুন দিয়ে ভাপিয়ে নেবেন, হালকা একটু নুন দিয়ে। এই ওলটা ভাপিয়ে রেখেছি। ব্যাস, এবার ওলটা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে তুলে দেবো। আলুটাও একটু ভাপিয়ে রেখেছি, দুটোই ভাপিয়ে রেখেছি হালকা। তবে আলু তো চন্দ্রমুখী আলু, ওটার বেশি ঝামেলা করতে হবে না। আর আলুটা একটু পরে দেবো। দেখুন ওলটাকে একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটা অতুলনীয়। এই রান্নাটা মানে সেই মায়ের হাতে পুরনো দিনের রান্নার কথা মনে পড়ে। এখন তো মানুষ অতগুলো সময় পায় না, ধরুন আমিও টাইম পাই না, তার মধ্যেও আমি ওই ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করি। আর মনে পড়ে যে এই রান্নাগুলো তো খুবই ভালো ছিল, সেই ক্ষেত্রে আমি করি। এবার দেখুন এটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম, এটা তো পরে করতেই হবে। এবার এই তেলেই আলুটা দিয়ে নেব। হ্যাঁ, এই তেলেই আলুটা দিয়ে দেবো। আলু তো একটুখানি হালকা হলুদ দিয়ে দেবো। দেখুন দেখতে ভালো লাগবে। একটু নেড়ে নিলাম। এটা চন্দ্রমুখী আলু নিয়েছি। আপনারা যদি জ্যোতি আলু বা অন্য কোনো আলু থাকে, আমি সাধারণত ব্যবহার করি না, তাই জন্য আমি যে কোনো রান্নাতেই চন্দ্রমুখীটাই ব্যবহার করি। ব্যাস, এটাও হয়ে গেল। কিন্তু আলুটা একটা সাইড করে রাখছি, ওলটা আগে দেবো, আলুটা পরে দেবো। আলু খুব নরম, চন্দ্রমুখী আলুর তো তুলনা হয় না। এবার এর মধ্যে কি দেবো, হ্যাঁ লঙ্কা দেবো, শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে একটু সামান্য জিরা, দেখুন একটু জিরা দিলাম। এবার এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। ব্যাস, একটু তেল দিয়ে দিলেন। এবার এর মধ্যে একটু হিং দিয়ে দেবে, এবার আমি যে মাছটা করে রেখেছি এর মধ্যে এই মাছগুলোকে আমি তুলে দেব। অদ্ভুত
একটা গন্ধ বেরোয়। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এখন। এবার চিংড়ি মাছটা একটু হলে এই যে মশলাগুলো বলেছিলাম, কি ভুলে গেছেন নাকি মনে আছে? ঠিক আছে, যদি ভুলে যান আবার বলে দিচ্ছি। জিরে, রসুন, তেজপাতা, আদা আর এলাচ, এগুলো সব, আর টমেটো সব বেটে রেখেছি। এটা হলে এবার আমি এই মাছটাকে, চিংড়ি মাছ বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ এমনিই হয়ে যাবে। এবার আমি সেই মশলাটা তুলে দিলাম। তুলে দিয়ে দেখুন নষ্ট করবো কেন, তাই জন্যে এটাকে ধোয়া জল আমি দিয়ে দিলাম। একটু হোক, খুব সহজ। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, ও লঙ্কার গুঁড়োটা এটা হোক, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এত সুন্দর গন্ধ। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আসলে কৌটোয় লঙ্কা গুঁড়ো ছিল না, তাই বার করলাম। এবার এই যে মিক্সি ধোয়া জলটা, সেটাকে দিয়ে দিলাম, ভালো করে কষাচ্ছি। এবার এর মধ্যে তো নুন মিষ্টি পড়বে, একটু চিনি দেবেন। অনেকে বলে রান্না আমি এদেশীয় না, তবু আমি একটু চিনি দিই, যে রান্নায় যেটুকু লাগে। সব রান্নায় তো চিনি লাগে না। আর সলটা আগে তো একটুখানি দিয়েছি, মাছেও একটু সল দিয়েছি, সেই বুঝে সলটা দেবে, যদি লাগে আবার দেবে। সারা বাড়ি একটা মমো গন্ধ বেরিয়ে গেছে। দেখুন না, কালারটাকে অলরেডি চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ওলগুলো আগে তুলে দেবো, পরবর্তীতে আমি আলুটা দেবো। ওলটা হতে থাকুক, মানে ওল তো একটু শক্ত, তাই জন্য ওলটা একটু সময় লাগবে। এইভাবে ওল চিংড়ি করে দেখবেন, অনবদ্য হয়। প্রায় কাটবেন একই রকমভাবে, ওল আলু কাটাটা একই রকমভাবে রাখবেন। আলুটা একটু পরে দেবেন, দিতে তো হবেই, কিন্তু একটু পরে দেবেন। আমি ওল আর আলু একসঙ্গে মিশে গিয়েছিল, তাই আলাদা করে নিলাম। অনবদ্য রান্না, এইভাবে করে দেখবেন, ভীষণ ভীষণ ভালো হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অনেক সময়
আপনার রসুনটা অনেকে দিতে চান অন্যভাবে করে, কিন্তু আমি রসুন এটার মধ্যে দিই, ভীষণ ভালো লাগে। একবার এইভাবে করে দেখবেন। দেখুন মশলা টশলা সবই হয়েছে। এবার আলুটা আমি তুলে দিলাম। এবার আলুটা তোলার পরে আবার কষাবো। কষিয়ে আমি এই যে বাটিতে আলু ফালু রেখেছিলাম, এতে তো আপনার তেল আছে না, আর ফেলবো কেন, নষ্ট করবো কেন, তেলটা নষ্ট করলাম না, তাই আমি ওটা ধুয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দেখুন মশলা কষে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মশলা কষে গেছে। এবার এগুলো সিদ্ধর পালা, কষানো হয়ে গেছে। এবার এই বাটিটা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দেওয়ার অর্থ সেটা নয়, অর্থ নষ্ট করার দরকার নেই, আমি করি না, আর কোনো কাঁচা গন্ধ বা কিচ্ছু বেরোবে। ব্যাস, এবার একটু ঝোল রাখবেন, কারণ ওল আলু দুটোই ঝোল টেনে নেয়, জল টেনে নেবে। এবার আপনি শুধু চেক করে দেখবেন যে এর মধ্যে নুন মিষ্টি সব আপনার ইচ্ছা মতো হয়েছে কিনা। আমি তো দেখছি আমার সবই ঠিকঠাক আছে। এবার এটা ফুটে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে আমি পরবর্তীতে আমি এটাকে পরিবেশন করে, আর এটা হয়ে গেলে আমি দেখাচ্ছি আপনাদের। ব্যাস দেখুন প্রায় হয়ে এসছে। একটু ঝোল থাকবে, কারণ এটা আপনার ঝোলটা শুকিয়ে যাবে। এবার এর মধ্যে ঘি, গরম মশলা, আমি আর গরম মশলা দিলাম না, কারণ আমার বাড়িতে শাহি গরম মশলা আমি এখনও তৈরি করতে পারিনি, একটু শারীরিক অসুস্থ। তো আমি বাড়িতেই তৈরি করি শাহি গরম মশলা, সেটা আমার করা হয়নি। যাই হোক, আপনারা কিনেও দিতে পারেন, আমি সাধারণত বাড়িতেই সব কিছু তৈরি করে দিই, তাই দেইনি। এবার আপনার ঘিটা দিয়ে দিলাম, এই যে ঘিটা এই চামচ সমেত দিয়ে দিলাম, চামচে লেগে থাকবে তাই চামচ সমেত দিয়ে দিলাম। ঘি গরম মশলাটা অবশ্যই দেবেন। ব্যাস রান্না শেষ। চলুন এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করবেন। এই একটা তরকারি হলেই অবশ্যই খাওয়া হয়ে যায়। তবে আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রান্না নিয়ে। তবে এইটুকু অনুরোধ রাখবো যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর শেয়ার আর লাইক করে দেবেন। এইটাই আমার একান্ত অনুরোধ। তাহলে পরবর্তীতে আমি একটা অনুপ্রেরণা পাবো এবং যে কোনো একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই রান্নাটা আপনি ভাত, রুটি যে কোনোর সাথে খাবেন, তবে একটু হিং দেবেন। এই সব রান্নায় না একটু হিং দিলে বেশি ভালো হয়, কারণ অনেক সময় দেখবেন আমি যেমন করি, যেটা হচ্ছে ধরুন মাটন করি, মাটনে একটু হিং দেই, মানে তার রান্নার মাত্রাটা অন্যভাবে ঘুরে যায়। তা সেই ক্ষেত্রে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদের আমার অশেষ ধন্যবাদ। আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা ভিডিও সামনে নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, আজ তাহলে আসি।